ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আর আজকে হচ্ছে নীলের উপোস, তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই আজকের দিনটা অনেক ভালোভাবে কাটাবে। আর আমিও কিন্তু আজকের দিনটাকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য রেডি হয়ে গেছি। আমি স্নান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আর মাও রেডি হয়ে গেছে। মা অবশ্য স্নান করেনি, কারণ মা গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে। কিন্তু আমি প্রতিবারের মতো এবারও বাড়িতেই স্নান করে ঘরের পুজো দিয়ে, ঘরের শিব ঠাকুরের পুজো করে নিয়ে তারপরে গঙ্গায় যাব গঙ্গার শিব ঠাকুরের পুজো করতে। তবে গঙ্গা স্নানটা আমার হবে না, মা করবে গঙ্গা স্নান। তাহলে চলো আর কথা না বাড়িয়ে, টাইমটা অনেক হয়ে গেছে, একেবারে বেরিয়ে তারপরে কথা বলতে থাকি। আর সকাল থেকে আসি ফল সাবু যা যা লাগে সবই ও এনে দিয়েছে, আর সাবু আমরা ভিজিয়ে রেখে দিয়েছি। এসে আমাদের আজকের খাবার এটাই, আর এখন অবধি আমরা কিছু খাইনি। শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে আমরা খাবো। গঙ্গার ঘাটে প্রচুর ভিড়, আর একটু জ্বর আসছে মনে হচ্ছে, নাকি এসে গেছে, জ্বর এসে গেছে না, জ্বর এসে গেছে। আর আড়াইটা জ্বর চলে যাবে। এই জলটায় স্নান করতে খুব ভালো আর কি। মা স্নান করছে, আমি দাঁড়িয়ে আছি। আমাদের শিব পুজো কমপ্লিট। আমার কাছে আছে, আর গঙ্গাটাতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। প্রচুর ভিড় হয়েছে, আর বলা যায় কারোর মুখেই কোনো মাছ নেই। জানি না এর ফিউচার কি আছে, তবে ভক্তি হয়তো সবকিছুরই মুখে। আমার শুধু দেখাই কাজ, কোনো রকম জাজমেন্টে যাব না। এবার চলো চারদিকটা ঘুরে দেখি কিছুক্ষণ। আমরা রয়েছি মহোৎসব তলার ঘাটে, আর এখানে কিন্তু অনেকগুলো শিব মন্দির আছে। এইখানে বটগাছটা দেখছো, এই বটগাছটার তলায়ও কিন্তু শিবের মাথায় সবাই জল ঢালছে। এখানে একটা টেম্পোরারি শিবলিঙ্গ রাখা হয়েছে, আর এছাড়া ওইদিকে একটা শিব মন্দির আছে, সেইখানে কিন্তু জল ঢালা হয়। অনেকে ভিড় এড়ানোর জন্য এখানে এসে শিবের মাথায় জল ঢালে। কথায় বলে দান ধ্যান করতে চাইলেই করা যায় না, কিন্তু এই গঙ্গার ঘাটে এরই ব্যবস্থা করে দিয়েছেন কিছু মানুষ। আমরা চাইলে এখানে দান করতে পারি। পুজোর পরে গঙ্গা স্নান করে দান করা একটা পুণ্যের কাজ। আর মা ওইখানে বসে রেস্ট করছে, একটু রেস্ট করুক, তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। এই হলো আরেক শিব মন্দির, জটিলেশ্বর মন্দির। এখানেও অনেকে জল ঢালছে, মানে শিব পুজো করছে।
জল ঢালছে বলছে এই কারণেই, কারণ শিবের মাথায় জল ঢালাটাই কিন্তু একটা রেওয়াজ। কেউ দুধ ঢালে, কেউ ডাবের জল দেয়, কেউ অন্যান্য আরও কিছু মিশিয়ে দেয়। সে চর্চায় বা বিতর্কে আমি যাচ্ছি না, যে যার মতন করে এখানে শিব পুজো করছেন। আর এইখানেও আমি দেখতে পাচ্ছি যে অনেক লাইন পড়েছে এবং খুব সুন্দরভাবে লাইন মেনটেন করে কিন্তু সকলে শিবের পুজো করছে বা নীলের পুজো করছে। আর স্পেসিফিক্যালি গঙ্গার পাড়টা যেখানে সকলে স্নান করছে সেখানটা সব থেকে বেশি ভিড়। আর সেইখানে দোকানিরা দোকান নিয়ে বসেছে 5 ফল, আকন্দ ফুলের মালা, কাটা, বেল ইত্যাদি নিয়ে। মাকে বসিয়ে রেখে আমি আসলে বেরিয়েছিলাম একটু কিছু যদি পাওয়া যায় কিছু খাবার আর কি, যেহেতু উপোস করে রয়েছে মা। তো আইসক্রিমটা আমরা এখানে এলে খাই, তো দেখলাম আইসক্রিম ছাড়া আর কিছুই বসেনি। তো আমি এখানে কুলফি মালাই নিয়ে যাচ্ছি মায়ের জন্য। মা আমরা এবার ফেরার জন্য তৈরি হয়েছি। এখানে রয়েছে রাধা গোবিন্দের মন্দির, যাওয়ার সময় একটু দর্শন হলো। আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা টোটো পেয়ে গেছি। চলে যাচ্ছি বাড়ি। বাড়ি অনেক কাজ আছে, সাবু ভিজিয়ে রেখে এসছি, সেগুলোকে আনাতে হবে, ফল কাটতে হবে, সাবু কলা। বাড়িতে চলে এসছি, এসে অর্ককে খেতে দিলাম। অর্কর জন্যই তো আজকের উপোসটা মেইনলি আর কি বলা হয়ে থাকে, যে সন্তানের মঙ্গল কামনার জন্যই নীলের উপোস বা পুজোটা করা হয়। তাই জন্য শিবের পুজো করে এসে বাড়িতে এসে আমার যে নীল তাকে পুজো করলাম। আর অর্ক কিন্তু শিবরাত্রির দিন হয়েছিল জানো তো, তাই ওর ডাকনাম কিন্তু নীল রাখা হয়েছিল। আর যাই হোক, এখন আমরা কি কি খাবো, মা দেখো এখানে বসে আছে, আয়নাতে দেখতে পাবে। আর এখন আমরা কি কি খাবো তা তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো, এখানে মা সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছে, এটা ভিজে গেছে এতক্ষণে। আর এই যে চিনি রয়েছে আর কিছু ফল রয়েছে, ফলের মধ্যে নারকোলটা আমি এরমভাবে ছোটো ছোটো করে ফলা করে কেটে নিয়েছি, কারণ যেহেতু রোদের মধ্যে থেকে এসছি আর ইচ্ছা করছে না কোরানি দিয়ে কুড়োতে, তো এইভাবে মাও খেতে পারবে, আমিও পারবো, কারণ মায়ের দাঁত এখনো ঠিকঠাক। আর এই যে কলা, কলার মধ্যে কাঁঠালি কলা নিয়ে এসছে, সব আশিস সকালবেলা নিয়ে এসছে, আপেল, শশা, আর এখানে আঙুর আছে। আর ওইদিকে আরও ফল এনে রেখেছে, তরমুজ, ফুটি, এই সমস্ত আছে, কিন্তু ওগুলো আজকে এখন কাটবো না। আজকে এইগুলো দিয়ে এখন, মানে এই বেলা আর কাটবো না, এবেলা এইগুলো দিয়ে আমরা খেয়ে নেব। তাহলে চলো দেখি যে সাবুটা আমি কিভাবে মাখি আজকে। এই যে আমার সাবুর গামলা, এর মধ্যে আমি নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। কুড়িয়ে দিলে ভালো হয় জানি, কিন্তু এটাও মুখে পড়লে খারাপ লাগবে না। কলাগুলো ছুঁড়ে দেবো। যাওয়ার সময় আমরা একটা টোটো করে গেছি, সেই টোটোটা অনেক দূরে নামিয়ে দিয়েছে না মা। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেছি, আর মাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাওয়াটা খুব অসুবিধা। মা ওর মধ্যেই কি করবে, আর মাকে নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। আসার সময় সুবিধা হয়েছে, একটা একদম গঙ্গার পাড় থেকে টোটো পেয়ে গেছি। আসার সময় গঙ্গার পাড় থেকে টোটো পেয়ে গেছি, তো সুবিধা হয়েছে, আসতে একদম বাড়ির গেটে নামিয়ে দিয়েছে। খেয়েছিস বাবা, জল খা। তো দেখো আমি কলাগুলো দিয়ে দিলাম, একটু বেশি করে কলা দিলে তবেই কিন্তু ভালো লাগে। আর চিনি দিলে তো ও খাবে না গুমা, পরে চিনিটা মেশাবে মধ্যে। চিনি দিয়ে মাখে, আগে মাখে আশিস রেখে দে একটা বাটিতে। চিনিটা আমরা পরে দেবো, কারণ আশিস যদি এসে একটু খায় সেই জন্য। এবারে দেখো আমি এগুলোকে মেখে নিচ্ছি, কলাগুলোকে আগে এইভাবে হাত দিয়ে চটকে নেব। শোনা গ্যাসের পরে আসেই না উঠে। সাবুটা একটু ধুইছো তো ভালো করে? হ্যাঁ, ধুয়ে ভিজেছি না। শোনা তো মনে হয় খাইবে না একটু। আস্তে আস্তে করবো। তো দেখো মাখার পর এরকম সুন্দর দেখতে লাগছে। কিছুটা আমি আশিসের জন্য রেখে দেবো।
কলাও তো খায় না, খাবে না মনে হচ্ছে। এরপর এর মধ্যে চিনি মেশাবো। না নারকোলটার জন্য ভালো লাগছে না, কুড়িয়ে দিলে আরো ভালো লাগতো, তবুও টেস্টটা তো পাওয়া যাচ্ছে। তাহলে আজকে নীল পুজো আমাদের এই পর্যন্তই। মানে এখন সাবু খেয়ে আমরা নীল পুজোর উপোস ভঙ্গ করলাম। আর আজকের ব্লগটা শুধুমাত্র নীল পুজো ওরিয়েন্টেডই রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। এরকম আরও সুন্দর সুন্দর টপিকের ওপর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে। তাহলে আজকের মতো বাই। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, হাসি মজায় থেকো, উৎসাহে উদ্যমে থেকো। উৎসাহ উদ্যমের যেন কখনো জীবনে ভাটা না পড়ে। তাহলে বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।